আজকে তো মেঘ করেছে বেশ ভালোই, কিন্তু সে আন্দাজে বৃষ্টি তো কিছুই হচ্ছে না। এই তো দেখো বৃষ্টির অবস্থা। তো বাতকুলা স্টেট ব্যাংকে আবার আজকে আসতে হলো, কারণ সেদিনকে এসেছিলাম, সে কাজ আর কমপ্লিট। তো আর বেশি দেরি না করে যা পেয়েছি মানে শুভ সকাল বন্ধুরা। সকালবেলার থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর ব্লগটি স্টার্ট করবো সকালবেলার থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো স্টার্ট করতে করতে ভাবলাম যে ভিডিওটা শুরু করি। আসলে এডিটিং করতে করতে দেরি হয়ে গেছে। আসলে কালকে রাত্রে একটু শরীরটা হঠাৎ করেই খারাপ করেছিল। রাত্রিবেলা ঘুমাতেও একটু দেরি হয়ে গেছিলো, সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে। ঘুমাতে দেরি হয়ে যাবে মানে সকালবেলা উঠতেও দেরি হয়ে যাবে, তো সেটাই হয়েছে। আর তাই সকালবেলা উঠে একটু চাপ ছিল, সব কাজ করে তারপরে এডিটিং করা এটা ভীষণ চাপের ব্যাপার। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে এখন সকালবেলাতে, মেঘ করে রয়েছে। এই বৃষ্টিটা তো খুব ভালো লাগছে, হালকা ছোট্ট কণা হচ্ছে। বৃষ্টি হলে মনটা ভালো লাগে, আর বৃষ্টি হলে খিচুড়ি খেতে হয়, বুঝলে। কিন্তু মা তো রান্না বান্না শুরু করে দিয়েছে, তো এখন আর হবে কি। আজকে তো শনিবার, এত গরমের মধ্যে অনেক দিন পর একটু বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে একটু শান্তি একটা ফিল আসছে। এই দেখো, এই দিক থেকে আমাদের জমি দেখা যাচ্ছে, আর ওই যে জমিতে চলছে চাষের কাজ। ওই যে এক কাকা ওই যে গাঁদা ফুল লাগিয়েছে, তো গাঁদা ফুলের জমিটায় যে মাটি টেনে টেনে গাঁদা ফুলের গাছের গোড়া দিয়ে দিচ্ছে। আর এই যে জল কাদা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কি আমাদের এই ধানের জমি, কালকে যেটা দেখালাম। তারপরে এটা পাট আর কদিন পরে উঠবে। পাট উঠলে এই জমিটা খালি হয়ে যাবে, তখন এটাই হয়তো ধান টানি কিছু লাগাবে। ছাদে প্লাস্টিকের চেয়ার টেয়ারগুলো একটু কিছু কিনলে রেখে দেওয়া যেত, একটু বসা যায়। তো বসাই যাচ্ছে না, এটা এসে দাঁড়িয়ে থাকতে হয় বোকার মতো। ছাদে এসে একটু টাইম পাস করবো, দাঁড়িয়ে থাকা যায় বেশিক্ষণ বলো। এবার ব্যাপার হচ্ছে, প্লাস্টিকের যে জিনিস এনে রাখবো, এই যা রোদ্দুরে প্লাস্টিকের জিনিসের নষ্ট হয়ে যাবে, রং জ্বলে যাবে, তারপরে ফেটে যাবে, রোদ জল পেয়ে। তো দরকার ছিল একটা শেড। ভাবছি এই সাইডটা একটা শেড করেই নেবো না, কিছুটা শেড করে নিলে ওর তলায় থাকতো চেয়ার টেবিলগুলো, যখন বসার দরকার পড়তো ওখানে রেখে দিতাম, তো যখন দরকার পড়তো টেনে নিয়ে এসে বসতাম যখন সেখানে। স্বপ্ন অনেক কিছু আছে, কিন্তু কতটা পূরণ করতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার। ওই টুকটাক করে করছি, ঠাকুরের আশীর্বাদে, টুকটাক তোমাদের আশীর্বাদে হচ্ছে। হোক আস্তে আস্তে, বেশি কিছু আশা নেই, খুব সামান্য আশা। ছোটোবেলার থেকেই ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা গাড়ি, আর সুন্দর পরিবেশ, সুখ শান্তি, এটাই প্রত্যেকটা মানুষের এরকমই চাহিদা থাকে, একটু সুখ শান্তি। তো সুখ শান্তিটা চেষ্টা করছি রক্ষা করবার, দেখা যাক এবার উপরওয়ালার ইচ্ছা। আর ঘর বাড়ি গাড়ি এগুলো তো টুকটাক যেটুকু ঠাকুরের আশীর্বাদে করেছি, এনাফ। এর থেকে বেশি কিছু আমার আর প্রয়োজন নেই। তবে সুখ শান্তিটার একটু অভাব বলবো না, আছে, অবশ্যই আছে। তো ভালো লাগছে, ঘরের ভেতরে ভালো লাগছে না। এখানে বসে বসে ভিডিওর একটু কাজ আছে, সেগুলোও করি, আর এখানে একটু বসে থাকি। চুলটা কেটেছি, একটু বড় করেই কেটে দিয়েছে নাকি, হ্যাঁ মনে হচ্ছে। তো যাই হোক, এখানে বসে রয়েছি, বসে একটু কাজও করি, বাইরের একটু বৃষ্টির আনন্দটাও নিই। অনেকদিন পর বৃষ্টি, কালকেও একটু হয়েছিল, সে বৃষ্টি আর চোখে দেখার সৌভাগ্য হয়নি, তার আগেই বন্ধ হয়ে গেছে। আজকে তো মেঘ করেছে বেশ ভালোই, কিন্তু সে আন্দাজে বৃষ্টি তো কিছুই হচ্ছে না। এই তো দেখো বৃষ্টির অবস্থা। তো মা তো রান্না বান্না শুরু করেছে, আর ভেন্ডি কাটছে। আজকে কি রান্না হবে তাহলে?
শনিবার তো আজকে, আজকে নিরামিষ হবে। ও ঠাকুমাকে নিমন্ত্রণ করে তো। ও হ্যাঁ, ঠাকুমাকে একটু পয়সা দিয়ে দিয়ে তো কিছু আমার পুজো দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কাকা এসে দেখো তো এটা কি বলছে। তো নিজের ফিটনেসের দিকে ধ্যান দিয়েছি এবং তোমরা অনেকেই বলছো আমি স্মার্ট হয়ে গেছি, হ্যান্ডসাম হয়ে গেছি, তো ভালোই লাগছে। তো ভালো মানুষের সাথে চলাফেরা করলে ভালোই হয়। সঙ্গ দোষেই মানুষ খারাপ হয়, আবার সঙ্গ গুণেই আবার মানুষ ভালো হয়। তো হ্যাঁ, স্মার্ট মানুষের সঙ্গে ওঠা বসা করছি, তো স্মার্ট হচ্ছি, খুবই সাধারণ কথা। তো এতে কিছু মানুষের খুব ফাটছে, तो फटने दो, उसमें क्या, जिसको फटना है फटने दो, उसमें हमको क्या करना। তো কথায় আছে না, তোদের জ্বলবে আর আমার তাতেই চলবে, একদম সে কথাটা এখানে খাটে। কারণ তো এই যাদের জ্বলছে তাদের জ্বলায় তো আমাদের কোনো আসে যায় না, তার জ্বলছে জ্বলুক, আর তাতে আমাদের খুশি হচ্ছে, কোনো অসুবিধা নেই। সব কথা শেষ কথা হচ্ছে কি, স্মার্ট মানুষের সঙ্গে মিশলে স্মার্ট হওয়া যায়। আর গেল 5 বছর তো দেখতেই পেয়েছো, যেরকম মানুষের সঙ্গে চলেছি তো সেই রকমই ছিলাম। তো এখন একটু ভালো মানুষের সঙ্গে চলাফেরা করছি, স্মার্ট লোকেদের সঙ্গে চলাফেরা করছি, স্মার্ট হচ্ছি, খুবই সাধারণ। কিষাণর নাকি খিদে পেয়েছে, নিজে নিজে ভাত খাচ্ছে, আর এই যে টিভি দেখছে, কার্টুন চলছে। এখন এই বসার জায়গার মাহলটা বেশ সুন্দর হয়েছে, সুন্দর একটা জায়গা হয়েছে যেখানে আমরা কয়েকজন লোকজন আসলেও বা নিজেরাও সুন্দর করে বসে টসে একদম একদম মজা করে গল্প করতে পারবো সোফায় বসে, তাই না? আর মাঝখানে একটা সেন্টার টেবিল দরকার, তো সেন্টার টেবিল একটা এক্সট্রা রয়েছে আমার উপরের ঘরে। পুরোনো একটা সেন্টার টেবিল ছিল ওটা, আর নতুনটা তো এখানেই রয়েছে। তো দেখি দুটোর মধ্যে একটা এনে না এখানে রেখে দেবো, আর হ্যাঁ ওই দরজার যে বানাতে হয় না মেন ডোরটা আমাদের, ওটা যে কাঠই পাচ্ছি না, জানো তো, যে মাপ বলেছে এই মাপে কোথাও কাঠ খুঁজে পাচ্ছি না। তো এটা নিয়ে একটু চিন্তায় আছে। তো বাবু বলছে কয়েকটা জায়গার খবর পেয়েছে, তো সেই সব জায়গাগুলোতে আজকে যাবো। ভাবছি এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। এখন কটা বাজে না, এখন 1:45 বাজে। তো স্নান টান করে ওই 1:30 2 নাগাদ বেরিয়ে পড়বো, তাহলে হয়তো বিকেল নাগাদ। একটু দূরেই আছে, দেখি যাই। ঢেকুর উঠছে, ঢেকুর নাকি চুরি করে খেলে ওঠে, চুরি করে তো সকাল থেকে কিছু খাই না, কেন হচ্ছে কি। তো বসার জায়গাটা বেশ এবার ঠিকঠাক লাগছে। এবার মাঝখানে একটা সেন্টার টেবিল হলেই ব্যাস কমপ্লিট। আর ওই যে ওখানে কিষাণুর ব্যাগপত্র বইপত্র সবার আছে, কিছু মনে করো না, একটু ওরকম থাকে কিষাণুর, কি করা যাবে আর। তো এখানে একটা দিয়েছি, এখানে যথেষ্ট জায়গা আছে, এখান দিয়ে আসা যাওয়া করার জন্য কোনো সমস্যাই হবে না। আর এটা অন্যদিকে ঘোরানো থাকলে না ভাল লাগে না দেখতে, তো সেই কারণে এখানে আমরা সবাই বসে থাকবো আর এটা থাকবে অন্যদিকে ঘোরানো, সেটা ভালো লাগবে না। তো সেই কারণে এটা এদিকেই ঘুরিয়ে দিয়েছি। দেখো এইদিকে একটা দরজা, এখানে তো ধরবে না, এদিকে আসা যাওয়ার জায়গা। এই যে এটা একটা সিঁড়ির নিচে যাওয়ার এইটা জায়গা, এটা একটা দরজা রয়েছে, মানে জায়গা পুরো প্যাকড আপ। তো এখানে ছাড়া আমি এটার জায়গা খুঁজে পেলাম না। তো এই হচ্ছে বসার জায়গাটা হয়েছে এরকম। চাল ভাজা এনেছিলাম কালকে, খেতে ভালোই লাগে। সকালে দুটো ব্রেড টোস্ট করে জ্যাম দিয়ে খেতে হয়। ডায়েট করতে গিয়ে আমি ডায়েট হয়ে যাবো।
তো বাবু তো খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, এবার আমার খাওয়া আমি খেয়ে নিলেই হয়ে যায়। বাবু আমার আগে রেডি হয়ে গেছে। আজকে এত তাড়াহুড়ো, 4টের সময় খাই আমরা, সেখানে এখন বাজে 1:30টাও বাজেনি। বাবু হ্যাঁ, তোমাদের খাবার আনবো। তো আমি আর বাবু যাচ্ছি, স্নান করে খেয়ে দিয়ে নিয়েছি সকাল সকাল আজকে। যাক, একটা কাজের জন্য আজকে অন্তত সকাল সকাল খাওয়া দাওয়াটা তো হলো আমাদের। হ্যাঁ, তোমার জন্য গাড়ি তো আনতে যাচ্ছি, আমরা গাড়ি আনতে যাচ্ছি, চিন্তা নেই। আসলে আমাদের এই মেন গেটটা যে অনেকদিন ধরে এইভাবে রয়েছে, তোমরাও বলছো এটা একটা গেট লাগানোর দরকার, লাগাবো। তো এই কাঠের জন্য এই সমস্যা ছিল। তো বাতকুলা স্টেট ব্যাংকে আবার আজকে আসতে হলো, কারণ সেদিনকে এসেছিলাম, সে কাজ আর কমপ্লিট মানে হয়নি। তো আজকে আবার, তো আজকেও হলো না। তো ওই ঘুরে ঘুরে যাচ্ছি, কদিন ধরে স্টাফ আসছে না ঠিকঠাক, সেই কারণে কাজটা হচ্ছে না। যাই হোক, চলো এবার বেরোই। একটু মেঘমেঘও করছে, বৃষ্টি পড়ছে সকাল থেকে টুকটাক করে। কী করবো তাহলে, মেঘ যা করেছে তো মনে হচ্ছে না যেতে পারবো, মানে অনেকটাই দূর, ফুলিয়াতে যেতে হবে। এসে গেছি ফুলিয়াতে। তো ওই যে কাঠের দোকান এখানে প্রচুর আছে, তো কয়েকটা দোকান ঘুরলাম। আর ওই যে রাস্তার ওপারে ওই একটা দোকান আছে, ওই দোকানটার অ্যাড্রেস দিল একজন, ওখানে পাওয়া যেতে পারে। তো যাই দেখি কোথা দিয়ে আবার পার হবো দেখি। প্রচুর মোটা মোটা পাটা তো, শাল। প্রচুর কাঠ এখানে, বাপরে, একদম ঠিক জায়গায় এসছি। এখান থেকে মনে হয় ফিরে যেতে হবে না, সাইজ বলেছে তা খুঁজেই পাবে না। 4টে লাগবে, তো 4টে দিয়ে মেকআপ করবে। তো কাঠ এখান থেকে নেওয়া হলো, এই যে বের করছে সব মেয়েগুনি। তো কেনা হয়ে গেছে, এই যে কাঠগুলো, 6টা কাঠ হয়েছে। তো আর বেশি দেরি না করে যা পেয়েছি, মানে মনের মতন একেবারে হয়নি, তো যা হয়েছে হয়েছে, তাড়াতাড়ি করে কাজ করতে হবে। মানে সাইজের তো পাওয়াই যাচ্ছে না, এত বড় দোকান, তাও মনের মতন হলো না। তো যাই হোক, যেটুকু হয়েছে এই দিয়েই করে নিতে হবে। তো এসছি হচ্ছে কি ফুলিয়া, একদম হাই রোডের পাশেই দোকানটা। এটা হচ্ছে, এইদিকে হচ্ছে কৃষ্ণনগর, শান্তিপুর হয়ে কৃষ্ণনগর যাচ্ছে, আর এইদিকে হচ্ছে রানাঘাট। এই এক দরজার কাঠের জন্য অনেক ঘোরাঘুরি হয়েছে, আর নয়। যা হয় হবে, ও যা কাঠ পেয়েছি ওই দিয়েই চালিয়ে নিই। বলছিলাম কাঁঠাল কাঠ বা সেগুন কাঠ, তো সেগুন কাঠের প্রচুর দাম। তো এটা হচ্ছে ফুলিয়া বাজার। এখান দিয়েই গেছিলাম হাই রোডে, হাই রোড ছেড়ে ভেতর দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েই যাই, শর্টকাট হয়। হাই রোড দিয়ে গেলে অনেক ঘুরে যেতে হয়, রানাঘাট হয়ে, আর নাহলে কৃষ্ণনগর হয়ে। তো দরকার নেই, আমার ভেতর দিয়ে শর্টকাট রাস্তা ধরে নিয়েছি। তো চলে এসেছি বাতকুলাতে, এই বাতকুলা থানাটার কাছে আর কি।
বাবুর কিছু একটা কেনাকাটা আছে, তো এই হার্ডওয়্যার্সের দোকানে গেছে। চলে এসছি যে এদিকে হচ্ছে গাংনি। তো সব কাজ আজকে হলো, মানে ব্যাংকের কাজটাও ইনকমপ্লিট ছিল, ভেবেছিলাম হবে না, তো লাস্টে একটা অ্যাপ্লিকেশনের ব্যাপার ছিল, তো ওটা করে মোটামুটি ব্যাংকের কাজটাও কমপ্লিট করেছি। তো যাই হোক, কাজ আজকে সাকসেস হয়েছে। সকাল থেকে এই দুদিন ধরে ঘুরছিলাম ব্যাংকে, তো আজকে গিয়ে হলো। যাই হোক, আর বাকি কাঠের কাজটাও হলো। কাজ কদিন ধরে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, সারা কৃষ্ণনগর ঘুরে এসেছি, আজকে ফুলিয়ায় গিয়ে পেয়েছি। তো বেশ বড় দোকান, প্রচুর কাঠের স্টক রয়েছে। তো চলে এসেছি বাড়িতে। অনেক ঘোরাঘুরি হলো, গেছি সেই কখন সকাল সকাল খাওয়া দাওয়া করে, সকাল সকাল বলতে দুপুরবেলায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আড়াইটের দিক মনে বেরিয়েছিলাম। ব্যাংকে গিয়ে অনেকটা টাইম কাটলো, তারপরে ব্যাংকের কাজটা মিটিয়ে আবার গেলাম ফুলিয়াতে। ফুলিয়া গিয়ে সব ঘোরাঘুরি করে কাজটা, এই কাঠগুলো কিনলাম, কিনে নিয়ে আবার বাদপুরে এসে কিছু কেনাকাটা ছিল সেগুলো করলাম। এই দেখো, একটা হেলমেট নিয়েছি আজকে। তো এই হেলমেটটা নিয়েছি কারণ হেলমেট আমার একটা আছে, আর বাবুর যেটা আছে ওটা খুব একটা ভালো না, তো হেলমেট আর একটা দরকার। তো দেখলাম যে একবারে নিয়ে নিই, একটা তো রয়েছে আর একটা বেশ ভালো। আর এটা হেলমেটটা খুব ভালো হেলমেট, কিন্তু কালারটা আমি গাড়ির সাথে ম্যাচ করে নিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। এই যে এই কালারটাই নিয়েছি, চক্রবকরা কালার। মানে হিজে হিজে আমার ভালো লাগে না, প্লেন হলে ভালো লাগতো, কিন্তু দামি হেলমেটের মধ্যে এই এরকম একটু দাগ টাগ রয়ে মানে থাকবেই, প্লেন নেই। আর ছিল এক কালারের মধ্যে ছিল, কিন্তু সেগুলো খুব একটা মানে কম দামে। আমি বললাম একটু ভালো দেখেই নি। এটা ডবল গ্লাস, এখানে একটা সানগ্লাস টাইপের একটা গ্লাস আছে, এটা লাগালে মনে হচ্ছে সানগ্লাস। পরে দেখে হ্যাঁ কেমন লাগছে বলুন। এটা সানগ্লাস, এটা তুলে দিলে একদম এরকম। কেমন হয়েছে? কেমন হয়েছে আমার হেলমেটটা বলো? তো স্টাইলিশ বাইক, একটা হেলমেটও তো স্টাইলিশ দরকার, তাই না? তো সেই জন্য আর তাছাড়া আগের সময় কিষানোর জন্য একটু মৌসম্বি এনেছি, মৌসম্বিটা একটু ভালো খায়, তো 4টে মৌসম্বি এনেছি। আর সাথে নিচে একটা ফজলি আম। একজন দেখে বলে কি এটা কি আম না পেঁপে, তার মানে পেঁপে না, আমি এই যে বিশাল বড় সাইজ, তো তাই বলছে। যাই হোক, এগুলো এনেছে। আর বাবু একটা হ্যাঙ্গার এনেছে, নতুন ঘর বাবুর, ওখানে একটা ইয়ে আলনা তো নেই, তো হ্যাঙ্গার লাগাবে যাতে করে জামা কাপড়গুলো ঝুলিয়ে রাখা যায়, করণীয় যে জামা কাপড়গুলো পরে পরে সবসময়। চলো দেখি এবার কাঠগুলো কখনো আসে। কাকু তো বেরিয়েছে, আমরা বের করে ওনাকে মানে সাজিয়ে গুছিয়ে দিয়ে বের করে তারপরে আমরা গাড়ি চলে এসেছি। তো আমাদের আসতে তো রোধ করে চলে এসেছি, কিন্তু উনি তো মানে পা ভ্যান, তো ওটাই আসতে দেরি হবে। তো বাড়ি এসেছি অনেকক্ষণ, একটু বসেছিলাম, তো এই যে কাঠ নিয়ে চলে এসছে। এবার কাঠগুলো রাখার ব্যবস্থা করতে হবে। তো রাখার ব্যবস্থা বলতে ভাবছি এই ঘরেই রাখবো, এই যে এই জায়গাটা করে, তার কারণ ভেজানো যাবে না, তারপরে ভালো একটা জায়গাও দরকার, আর কাজও করতে হবে। এই দরজাটাই যেহেতু, তো এখানে রাখলে এখান থেকে নিয়ে কাজটা করতে সুবিধা হবে। তো এইখানটায় ভাবছি রেখে দেবো লম্বা করে এইটুকু কাঠ।
ফুলিয়া এখান থেকে প্রায় কত 8-10 কিলোমিটার হয়ে যাবে, তাই না? 14-15 কিলোমিটার। ফুলিয়া এখান থেকে 14 থেকে 15 কিলোমিটার। তো সন্ধ্যে সন্ধ্যে মানে বিকেল সন্ধ্যেই হয়ে গেছে না বেরোতে হবে? এখন কটা বাজে? 4:30, মানে 7:30 বাজে। 4:30? 4:30 কি 7:30 বেজে গেল? হ্যাঁ 7:30 তো। হ্যাঁ 4:30 পর। এত সময় লাগলো? গাড়ি তুলে এবার ঘুমাতে যেতে হবে, রাত অনেক হয়ে এলো, দেখাই যাচ্ছে না গাড়ি যে ওখানে রয়েছে, দুটো গাড়ি পরপর। আর কুষাণু মিতর এখন ঘুমের থেকে উঠেছে। তুমি ঘুমের থেকে উঠে এখন কি খাচ্ছ? চিপস খাচ্ছ? আরও চিপস? তো যাও আবার ঘুমাও গিয়ে, যাও। এই সবে উঠলো ঘুমের থেকে, তারপরে খাওয়া দাওয়া হলো, একটু কিছু খাইয়ে দিল ভাত টাত, আসলে খাওয়া দাওয়া করেই ঘুমিয়েছিল। আবার উঠে ঘুমালো, ঘুমের থেকে উঠে আবার একটুখানি খাইয়ে দেওয়া হলো, এখন যাও ঘুমাও গিয়ে, সন্ধ্যাবেলা যেমনি ঘুমিয়েছো, যাও যাও। এর পেছনে কিন্তু সম্ভবত কোনো বিদেশি শক্তি, বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলনের সুযোগ নিচ্ছে সরকার বিরোধী বিভিন্ন শক্তি ভারতের নামে মিথ্যে বাঁচানোর চেষ্টা সরকার বিরোধী সংগঠন করি তাদের সেই অভ্যন্তরীণ বিষয়ে। তো টিভিটা বন্ধ করে দিয়েছি, এখন যাব ঘুমাতে। তো বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ, কি বলবো, মানে দিন দিন সমস্যা মিটবে কোথায়, আরও বেড়ে চলেছে। তো যোগাযোগ ব্যবস্থাও একেবারে বন্ধ, মানে ইন্টারনেট, ফোনের নেটওয়ার্ক সব চলে গেছে। এখন এভাবে কতদিন থাকবে তা কি জানি। যাই হোক, যোগাযোগ ব্যবস্থাটাও অন্তত যদি ঠিকঠাক থাকতো, তাও নয় একটু খোঁজ খবর নেওয়া যেত। বাংলাদেশে বললাম অনেক অনেক আত্মীয় আছে আমাদের, বা ভিউয়ার্স তো প্রচুর রয়েছে, তাদের শুভকামনা সবসময় কামনা করি। তো জানি না কি পরিস্থিতিতে আছে সবাই, তো খুব ভালো থাকুক সবাই, এবং ঝামেলাটা খুব তাড়াতাড়ি মিটে যাক, এটাই সবসময় ভগবানের কাছে ডাকি। তো কবে ঠিকঠাক হয় সব, সেটাই এখন অপেক্ষা করা ছাড়া তো আর উপায় নেই। যাই হোক, আমরা ফোন কলেও কথা বলার চেষ্টা করেছি, তো সেটা কোনোটাই সম্ভব হয়নি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আগামী দিন আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন চলো, বাই বাই, টাটা।